আমি এই জন্য মাহফিলে আসা যুবকদের বলি, এই যুবক ভালো করে শোনো, তোমরা রাজনীতি করো। আমি মসজিদে আসা যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। বলবেন কেন? তোমরা যদি রাজনীতি করো, মাহফিলে আর মসজিদে আসা যুবকেরা সমাজের উৎকৃষ্ট যুবক, কথা ঠিক না বেঠিক? ওরা যদি রাজনীতি করে সমাজ ঠিকঠাক মতো চলবে। আর যদি তোমরা রাজনীতি না করো, নোংরা লোকেরা নোংরা রাজনীতি করে চেয়ারে বসে থাকবে, তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়লে সহযোগিতা আনতে যাবে এমন ব্যক্তির কাছে সে ইয়াবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়। গত 16 বছর আমরা বাংলাদেশ দেখেছি, কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি হয়েছে, বিমানিয়াতে গাঞ্জাখোর এমপি হয়েছে, ইয়াবাখোর ফেন্সিডিলখোর হাজারো মেম্বার চেয়ারম্যান হয়েছে। ভদ্র যুবক, তুমি যদি রাজনীতি না করো, এই সমাজে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকতে পারবে না। তুমি কেন রাজনীতি করবে না? তুমি প্রচলিত তন্ত্র মন্ত্র মেনে যদি রাজনীতি করো, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। প্রচলিত রাজনীতির সার কথা কি জানেন? আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ প্রায় বলতেন, এটা প্রচলিত রাজনীতি হচ্ছে, अगर जरूरत हो तो गधा को बाप बना लो, अगर जरूरत हो गधा को बाप बना लो, अगर जरूरत खत्म हो जाए तो बाप को गधा बना लो। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
জামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম তাওহীদি জনতা, শীতের রাত আমি জানি অনেক রাত হয়েছে, তবে এতটা রাত হয়নি যে মাহফিল ছেড়ে চলে যেতে হবে। কেননা এই এলাকায় কমপক্ষে 11টা-12টা পর্যন্ত মাহফিল চলে। কথা ঠিক না বেঠে? মিরপুর বাজার এই অঞ্চলের ঐতিহ্যবাহী একটা বাজার। মিরপুর বাজার এই অঞ্চলের বিখ্যাত একটি বাজার। এই বাজারে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলও আমি বক্তৃতা করেছি, এই মাদ্রাসার মাহফিলও আমি অনেকবার বক্তৃতা করেছি। তো এবার আপনাদের মনে হচ্ছে দেখে আপনাদের মনে একটু খারাপ, মনে অনেক কষ্ট, দুঃখ, শীতে আপনারা কাবু হয়ে গেছেন। অথচ আমি একজন অসুস্থ মানুষ 300 কিলোমিটার সফর করে এসে বয়ানে বসেছি। আপনাদের ভিতরে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। হতে পারে যে পেটে ক্ষুধা আছে, ক্ষুধা লাগছে আপনাদের, ক্ষুধায় কষ্ট পাইতেছেন। রাত তেমন বেশি কোথায়, 10:30 বাজে, 10:30 বাজে আমরা ক্লান্ত হয়ে যাই নাকি? এই বাজার তো মনে হয় রাত 12টা-1টা পর্যন্ত চলে, চলে কি চলে না? এখনো গিয়ে দেখেন প্রায় অধিকাংশ দোকানপাট খোলা। আমি আসার সময় রাস্তায় প্রচুর লোকজন দেখে এসেছি। যারা মাহফিলের উদ্দেশ্যে এসেছেন তাদের কাছে আবার অনুরোধ, আর উদ্দেশ্যহীন ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। তবে যারা মাহফিলে এসেই পড়েছেন, কতক্ষণ আমি জানি না, আমার পরে আরো অনেক আলোচক আছে, এটা একটা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। আমি সামান্য কিছু সময় আলোচনা করব, ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি ছোট্ট একটা অনুরোধ করি, কেউ নারাজ হবেন না, অনুরোধ না রাখতে পারলে চলে যাবেন না। যদি সুযোগ সুবিধা মতো হয় একটু কষ্ট করে এই ডান দিকে কর্নারে কিন্তু বসার জায়গা আছে, আমি একটু কষ্ট হলেও আপনাদের আবেদন জানাই, একটু এই রাস্তাটা খালি করে দেন, যাতে একটু পরে যারা আসে ভেতরে ঢুকতে পারে। এই ইয়ং স্টার যাদের দেখা যায়, একজন স্মার্ট বয় দেখা যাচ্ছে, দেখেন শীতের কাপড় চোপড় পরে র্যাব হয়ে আসে, হুট করে দেখলে মনে হবে র্যাবের সদস্য। তোমরা একটু ভিতরে আসো, যাবার চেষ্টা করবো না। আমি একটার চেহারা চিনে ফেলছি, কিন্তু যাবার চেষ্টা করলে চেহারা আমি ফেসবুকে উঠাই দেব। যাও, ডানে যাও, ডানে যাও, একটু কষ্ট করে ডানে যাও। সব ইয়ং পার্সন দেখেন, একজন যথেষ্ট এক এলাকার জন্য, এবং 1 ডজন চলে আসছে। হ্যাঁ, ডানে চলে যাই। এই যে সামনে যারা দাঁড়িয়ে আছে, এই বসো। মাশাআল্লাহ, এখন একটু ভালো লাগতেছে না? কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি তো জানি যে মিরপুরের মানুষ বড় হিম্মত রাখে, ঈমান রাখে, বড় সাহস রাখে। এই ঐতিহ্যবাহী একটা প্রোগ্রামে এসেছেন, এখানে হিম্মত আরো সাহস বেশি থাকবার দরকার আছে না নাই? তাছাড়া এখন আপনারা মুক্ত, স্বাধীন, আমরাও স্বাধীনভাবে কথা বলতেছি। আগে এমন একটা প্রোগ্রামে বসার আগে 6 বার ধমক, 6 বার হুমকি আসতো, খবরদার উল্টা পাল্টা বলবেন না। কিন্তু মাহফিল কর্তৃপক্ষ ভয়ে কাবু থাকতো আমরা যখন বক্তৃতা করতাম, কারণ কর্তৃপক্ষ মনে করতো না জানি হুজুর কোন কথা বলে ফেলে, আর হুজুরে যাওয়ার পরে আমাদের উপর বিপদ নেমে আসে। এখন কি এই ধরনের কোনো ভয় আছে? তাহলে গলা ফাটিয়ে উঁচু আওয়াজে ভলিউম বাড়িয়ে চিৎকার করে তাকবীর দেবেন। তাকবীর ধ্বনি জোরে হয় না আস্তে হয়? কেন জোরে হয়? যদ্দূর আওয়াজ যায় শয়তান থাকতে পারে। দরকার আছে না নাই? আল্লাহু আকবার। যত লোকের সমাগম আওয়াজটা তত বড় হয় নাই।
বলে হুজুর আপনার আওয়াজই তো ছোট, আমাদেরটা বড় কেন হবে? আমার আওয়াজ সবাই শুনতে পাইতেছেন? আচ্ছা, আমি আরেকটা অনুরোধ করি, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, আমার অনুরোধ, মিরপুর বাজারে যারা ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ যুবকরা চলে আসো, মাশাআল্লাহ, আসো বাবু আসো, ঢুকো, বসে যাও। বর্তমানে মাহফিলের বড় সৌন্দর্য হচ্ছে যুবকেরা। 10-15 বছর আগে মাহফিলে বসলে দেখতাম সব বুড়া মানুষ মাহফিলে বসে আছে, আর এখন মাহফিলে অধিকাংশ যারা আসে তারা যুবক। এর মানে হচ্ছে যুব সমাজ ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই যুব সমাজ যখন ইসলামের আমানত বুঝে নিবে, আমাদের আর আন্দোলন সংগ্রাম করতে হবে না। যুব সমাজ শুধু ঘোষণা দিয়ে দিবে আমরা ইসলাম চাই, বাস। আর পৃথিবীর কোন তাগুত কাফের বেঈমান যুবকদের ঘোষণার বিরোধিতা করতে পারবে না। যুবকেরা যখন আসে মাহফিলে ভালো লাগে, কথা ঠিক না ঠিক? একটা সময় আমাদের দেশের যুবকদের বড় কাজ ছিল যাত্রা পালার আয়োজন করা। এখন আসছে না নাই? যাত্রা কমেছে না? ব্যান্ড শো আয়োজন কমেছে না? অনেক কমেছে, অনেক কমেছে, অনেক কমেছে। আমার বিশ্বাস এই যুবকেরা যতই ইসলামের দিকে আসবে এগুলো তত কমে যাবে। একটা সময় এই ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা আয়োজন করার সুযোগ আর বাংলাদেশে থাকবে না। একটা কঠিন সময় পার করে আমরা এখন একটা মুক্ত জীবনে বসবাস করতেছি, মুক্ত সময় আমরা অতিক্রম করতেছি। তবে এই মুক্ত সময়টা দীর্ঘদিন থাকবে না। বাংলাদেশ একটা সিস্টেমে পরিচালিত হয়, বাংলাদেশের একটা সংবিধান আছে। এই জন্য আজ না হয় কাল সংবিধানের আলোকে একটা নির্বাচন হয়তো বা হবে, হলে কোনো সরকার আসবে। যখন দলীয় সরকার আসবে তখন সেই দলের লোকেরা আবার আমাদেরকে কোণঠাসা করবার, আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কথা ঠিক না বেঠিক? এটা বাংলাদেশের নেচার, এটা বাংলাদেশের বাস্তবতা। আপনারা আমার উপর নারাজ হবেন না। 53 বছর ধরে আমরা কিন্তু দেখে আসছি ক্ষমতার পালাবদল হয়, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। ক্ষমতার পালাবদল হয় বটে, কিন্তু বাংলাদেশে যে কিছু ট্র্যাডিশন আছে, কি ট্র্যাডিশন আছে? চাঁদাবাজি, দখলদারি আছে না নাই? দুর্নীতি, ঘুষ বাণিজ্য, এগুলো যথারীতি চলতে থাকে। সরকার আসে, সরকার যায়, দুর্নীতি বন্ধ হয় না। হয়তোবা ভবিষ্যতে তাই হবে। আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলেন ভবিষ্যতে তাই হবে? না জানার কি আছে? যেই সিস্টেমে 53 বছর দুর্নীতি করে একদল পার পেয়েছে, সেই সিস্টেমে দুর্নীতি হলে যারা দুর্নীতি করে তারাও পার পেয়ে যাবে। কারো আমলে কম, কারো আমলে বেশি, চুরি দুর্নীতি বন্ধ হয় নাই। আর গত 16 বছর তো পুকুর চুরি হয়েছে। পুকুর চুরি কিভাবে? 16 বছরে অর্থ পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। আপনার ক্যালকুলেটরে সংখ্যা ধরবে না। এবং 22 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশকে কমপক্ষে 5 বছর চালানো যেত, 5 বছর। আর ভিক্ষা করে ঘি খেয়েছে। এখন এই ঘিয়ের মূল্য পরিশোধ করতে হবে জনগণকে। 18,35,000 কোটি টাকা ঋণী বাংলাদেশ। আজকে যে সন্তান জন্ম দেবে তার মাথার উপরে 1 লক্ষ টাকার বেশি ঋণ। আগামী 50 বছরে জনগণের রক্ত বিক্রি করে এই ঋণ পরিশোধ করতে হবে, তাও সুদ সহ, কথা ঠিক না বেঠে? 53 বছরে বাংলাদেশ কতদূর অগ্রসর হয়েছে আপনি পৃথিবীর নানা দেশের স্বাধীন হবার পরে তাদের উন্নতি অগ্রগতির ইতিহাস দেখতে পারেন। পৃথিবীর নানা দেশ স্বাধীন হবার পরে যত দ্রুত উন্নত এবং অগ্রগতির পথে অগ্রসর হয়েছে,
আমরা 53 বছর বাংলাদেশ এতটা অগ্রসর হতে পারেনি, যার জন্য আমাদের পরে স্বাধীন হওয়া দেশেও আমাদের লোকেরা চাকরি করতে যায়। অথচ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মাটির নিচ, বিশেষ করে সিলেট অঞ্চল, এই মাটির নিচে খনিজ সম্পদে ভরা। কথা ঠিক না বেঠে? টিউবওয়েল দিয়ে গ্যাস বের হয়, টিউবওয়েল দিয়ে কি বের হয়? তেল বের হয়। আমাদের দেশে খনিজ সম্পদে ভরা। আমার দেশের একটা ইঞ্চি মাটি স্বর্ণের চাইতেও দামি। আপনি আরব দেশে যাবেন, 400-500 কিলোমিটার দৌড়ানোর পরে একটা গাছ চোখে দেখবেন না। আর বাংলাদেশে 2 হাত জায়গা যদি থাকে, একটা গাছ লাগান, পেঁপে গাছ লাগান, 6 মাস পরে পেঁপে খাবেন। কলা গাছ লাগান, বছর পরে কলা খাবেন। ধান ইত্যাদি গম যা উৎপাদন হচ্ছে, বাংলাদেশে যে সম্পদ আছে, এদেশের মাটি এতটা উর্বর, পৃথিবীর নানা দেশ মাটি এবং সেই দেশে এতটা সম্পদ নাই। কেন বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না? আপনারা আমার উপর নারাজ হবেন না যে হুজুর আপনি কি বলছেন, আমার দলের বিরুদ্ধে বলছেন, আমার সরকারের বিরুদ্ধে বলছেন। না, তোমার দল কিংবা তোমার সরকারের বিরুদ্ধে নয়। একটু বোঝার চেষ্টা করো, যারাই দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজরা কিন্তু তার দল বিদল দেখে নাই। গত 16 বছরে শেয়ার বাজার লুট হয়েছে। যারা শেয়ার বাজার লুট করেছে তারা কিন্তু এটা দেখে নাই যে এই শেয়ার বাজারে আমার দলের লোকের বিনিয়োগ আছে কিনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়েছে, যারা লুট করেছে তারা কিন্তু এটা দেখে নাই, হায় ব্যাংকে তো সরকারি দলের লোকের অ্যাকাউন্ট আছে, আমি যে লুট করতেছি আমার দল ক্ষতিগ্রস্ত হবে। বাজারে যখন দ্রব্য মূল্য বাড়ে, সরকারি দল বেশি মূল্যে কিনে, বিরোধী দলও বেশি মূল্যে কিনে। বাস ভাড়া বাড়লে এই সরকারি দলের যুবকও বাড়তি বাস ভাড়া দেয়, আবার বিরোধী দলের যুবকও বাড়তি বাস ভাড়া দেয়। তেলের দাম বাড়ুক, গ্যাসের দাম বাড়ুক, বিদ্যুতের দাম বাড়ুক, এগুলো সবার জন্য বাড়ে। দুর্নীতিবাজরা সবার টাকা দুর্নীতি করে। সুতরাং আমি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, কোনো দলের পক্ষে কিংবা কোনো দলের বিপক্ষে নয়, আমি জনগণের পক্ষে কথা বলতেছি, দেশের পক্ষে কথা বলতেছি। বলবেন হুজুর এগুলো মাহফিলে বলার দরকার কি? এই যুবকেরা তোমরা আসছো, আমি তোমাদেরকে কিছু কথা আজকে বলবো, ধৈর্য ধরে শোনার চেষ্টা করো। কেন দেশের পক্ষে, ইসলামের পক্ষে মাহফিলে কথা বলা লাগে? কেন মসজিদে দেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলা লাগে? আজকে একটু চিন্তা করো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। বাংলাদেশে এবার যে পরিবর্তন হয়েছে, 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আগেও পরিবর্তন হয়েছে অনেকবার। এত রক্ত অতীতের কোনো পরিবর্তনে দিতে হয় নাই। আগেও দেশে গন্ডগোল হয়েছে, এবার এত রক্ত ছাত্র জনতা দিয়েছে। এই রক্তের পরে দেশে পরিবর্তন এসেছে, রক্তের উপরে। এখন দেশ যদি আমরা সংস্কার না করতে পারি, দেশ যদি মেরামত না করতে পারি, দেশে যদি দুর্নীতি থেকে যায়, দেশে যদি সুদ ঘুষ থেকে যায়, দেশে যদি টেন্ডারবাজি থেকে যায়, দেশে যদি জুলুম থেকে যায়, দেশে যদি অন্যায় থেকে যায়, তাহলে 2000 ছাত্র জনতা যে কারণে রক্ত দিয়েছে, তাদের রক্ত দেওয়াটা বৃথা হবে। তাদের রক্ত দেওয়ার কোনো মূল্য থাকবে না। আপনারা বলবেন হুজুর আমরা দেশকে পরিবর্তন করেছি, যেহেতু আমরা দেশে সুশাসন কায়েম করব। আপনি কোনোদিন যতই আন্তরিক হন, দেশে সুশাসন কায়েম করতে পারবেন না। কেন পারবেন না? এই সিস্টেমে দেশে সুশাসন কায়েম করা সম্ভব না। সুশাসন কায়েম করতে হলে সিস্টেম পরিবর্তন করতে হবে। তন্ত্র মন্ত্র দিয়ে যদি রাজনীতি করা হয়, রাষ্ট্র চালানো হয়, 50 বছর আর 52 বছর আর 53 বছর নয়, 1000 বছর রাষ্ট্র চালালেও সুশাসন সম্ভব হবে না। আমি যুবকদের একটু খেয়াল করো, আমি বলি দেখো বাংলাদেশ পরিচালিত হয় কোন সিস্টেমে, কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়। আমার দিকে তাকাও। বাংলাদেশ পরিচালনার পেছনে মূলত 4টা ইজম কাজ করে। কয়টা ইজম? ইজম মানে মতবাদ। ইজম মানে কি? মতাদর্শ, মতবাদ। আপনি ধর্মও বলতে পারেন। একটা ইজম এখন একটা ধর্ম হয়ে গেছে। 4টা ইজম দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়। 1 ডেমোক্রেসি, গণতন্ত্র। 2 সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। 3 সোশ্যালিজম, সমাজতন্ত্র। 4 ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। আপনি ঘুরে ফিরে দেখবেন মূল দল, বড় বড় দল যারা রাজনীতি করে,
এবং তাদের যারা সহযোগী তাদের মুখে ঘুরে ফিরে এই কথাই একদল প্রকাশ্য বলে আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, আরেক দল বলে ডেমোক্রেসির জন্য রাষ্ট্রকে ডেমোক্রেসি দিয়ে পরিচালনা করতে হবে। তারা অনেক ক্ষেত্রে সহনশীল হয়, তবে তারা এই কথা বলে ইসলাম চায় না। সেকুলারিজম না চাইলেও তারা ইসলাম চায় না। আরেক দল আছে সোশ্যালিজম চায়, হাতুড়ি কেচি ওদের মার্কা, কাচি ওদের মার্কা, ওদেরকে আমরা বামপন্থী দল বলি। এইভাবে এই চারটা তন্ত্র মন্ত্রের উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালিত হয়। আমি যুবকদের বলি, আমি ছাত্রদের বলি, এই চারটা তন্ত্র মন্ত্র দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালিত হবে এই রাষ্ট্রে ততদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি জানি ক্ষুধা লাগছে, অনেক সময় তো হয়েছে, রাত অনেক হয়েছে, কিন্তু আমার তো ঢাকা যাওয়া লাগবে। আমি কথাগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলবো। কত 15-20 মিনিট চলবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। একটু খেয়াল করে শোনেন। এবং এখানে আজকে মানুষের উপস্থিতি সন্তোষজনক। এর চাইতে বেশি উপস্থিত হলে আলোচনা করা যায় না। এদিকে একদল ধাক্কাধাক্কি করে, ওদিকে একদল ধাক্কাধাক্কি করে। এমনকি আরো বেশি উপস্থিত হলে মারামারি হয়, চেয়ার ছোড়াছুড়ি হয়, ধাক্কাধাক্কি হয়। মাহফিলে এত বেশি উপস্থিত হওয়াটা মাহফিলের পরিবেশ বিনষ্ট করে। আজকে যারা আপনারা আসছেন আলহামদুলিল্লাহ, মাঠও কানায় কানায় পড়লো, আবার সুন্দর করে সবার বসবাসের জায়গা হয়ে গেছে। একটু খেয়াল করে শোনেন। আমি যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলি, এই শব্দটা আমরা প্রায় শুনেছি। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করে। এই জন্য আমি যখন ডেমোক্রেসি বা গণতন্ত্রের সমালোচনা করি, একদল আমাকে বলেই ফেলবে আপনি মৌলবাদী, আপনি সাম্প্রদায়িক। আমি যদি সেকুলারিজমের বিরোধিতা করি, আরেক দল আমাকে বলবে আপনি ধর্মান্ধ, আপনি সেকুলারিজমের বিরুদ্ধে কেন বলেন। আমি যদি সোশ্যালিজমের বিরুদ্ধে বলি, আরেক দল বলবে আপনি বৈষম্য চান, আপনার ইসলামে তো সাম্যতা নাই। প্রথমে আমি যুবকদের যে কথা বলি, রেকর্ড হচ্ছে, তুমিও রেকর্ড করে নাও। এই তন্ত্র মন্ত্রগুলো কোনোটাই এমন নয় যে এগুলো নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোতে বিতর্ক নাই। ডেমোক্রেসি নিয়ে বিতর্ক হয়, ডেমোক্রেসির সুফল কুফল নিয়ে বিতর্ক হয়, সেকুলারিজম নিয়ে বিতর্ক হয়। বরং সেকুলারিজমের বিরুদ্ধে সবার আগে খ্রিস্টান ওলামা একরাম, খ্রিস্টান পাদ্রীরা কথা বলেছে। খ্রিস্টান পাদ্রীরা সবার আগে সেকুলারিজমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সোশ্যালিজম, সমাজতন্ত্রের ইতিহাস দেখো, সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র দিয়ে এক যুগ চলতে পারে নাই, টুকরা টুকরা হয়ে গেছে। আমাদের যুবকেরা, রাজনীতিবিদরা না জানবার কারণে আমি যখন এই তন্ত্র মন্ত্র নিয়ে সমালোচনা করি, তো ওরা আমাকে ধর্মান্ধর, মৌলবাদী, সাম্প্রদায়িক বলে গালি দেয়। রেকর্ড হচ্ছে। আমি তো বলি, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, কোন একটা তন্ত্র মন্ত্র এমন নাই এগুলো নিয়ে বিতর্ক হয় না। আর এই তন্ত্র মন্ত্রগুলো কবে এসেছে? মাত্র কদিন আগে অ্যারিস্টটল ডেমোক্রেসি দিয়ে গেছে। কবে এসেছে? এর আগে ধরলাম এই 200 বছর ধরে এই তন্ত্র মন্ত্রগুলো চলতেছে। এর আগে পৃথিবী ছিল কি ছিল না? রাজা বাদশাহ ছিল কি ছিল না? রাজনীতি ছিল কি ছিল না? রাষ্ট্র পরিচালনা হয়েছে কি হয় নাই? তাহলে তন্ত্র মন্ত্র নিয়ে কথা বললে তোমাদের কেন খারাপ লাগবে? আপনি কেন, আমাকে বলা হবে আপনি কেন তন্ত্র মন্ত্র দিয়ে কথা বলেন? আমি প্রশ্ন করি, তুমি তন্ত্র মন্ত্রের পেছনে কেন ছোট? আমাকে বলো। আল্লাহ তো তোমাকে এমন এক ইসলাম দিয়েছে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তাহলে তুমি ডেমোক্রেসির কথা কেন বলো? রাষ্ট্র পরিচালনা করবে, ইসলাম দিয়ে পরিচালনা করো। তুমি সেকুলারিজমের কথা কেন বলো? তোমরা যখন সেকুলারিজম আর ডেমোক্রেসি দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, তখন আমরা দেখি তোমরা কি করলা, ইসলামের একটা অংশকে মানলা আর একটা অংশকে ছেড়ে দিলা। ইসলাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে না করে নাই?
ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে না হয় নাই? ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়েছে না হয় নাই? ইসলাম যুদ্ধ নীতি দিয়েছে কি দেয় নাই? ইসলাম দিয়ে হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই? বলেন করেছেন না? হযরত ওমর বলেন করেছেন না করেন নাই? কোন সন্দেহ আছে? হযরত উসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হাজার বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। তাহলে তুমি এই তন্ত্র মন্ত্রের কথা কেন বলো? তুমি যখন এই তন্ত্র মন্ত্রের কথা বলো, তাহলে ইসলাম সম্পর্কে হয়তোবা তুমি গণ্ড মূর্খ, ইসলাম বুঝো নাই, না হয় তুমি ডেমোক্রেসি এগুলোও বুঝো নাই। তুমি বুঝছো শুধু হাড্ডি মুখে দিতে পারলে তোমার সব শেষ। আমি যুব সমাজকে বলি, দেখো, যেখানে তোমার ইসলাম ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনের সব সমস্যাগুলোর সমাধান দিয়েছে এবং ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আল্লাহ বাধ্যতামূলক করেছেন। রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় তোমাকে ইসলাম দিয়ে সাজাতে হবে। তুমি মুসলমান হলে তুমি কি করে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দাও? একটু তো বুঝার চেষ্টা করো। আবার বলে কি যে রাজনীতি কোরআন হাদিসে নাই। আচ্ছা, ঠিকই নাই, তোমরা যে রাজনীতি করো এই নোংরা রাজনীতি কোরআন হাদিসে নাই। আচ্ছা, তুমি তো মুসলমান, যদি তোমার কোনো বিষয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তুমি সে কাজ কেমনে করো? বলো, সে কাজ তুমি কেমনে করো? কোরআন হাদিসে নাই বলে তুমি তো সে কাজ করতে পারো না। দেখেন খেয়াল করে, আমি মুসলমান একটা কাজ এমন করতে পারি না যা কোরআন হাদিস আমাকে সমর্থন করে না। আমি এই জন্য মাহফিলে আসা যুবকদের বলি, যুবক ভালো করে শোনো, তোমরা রাজনীতি করো। আমি মসজিদে আসা যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। বলবেন কেন? তোমরা যদি রাজনীতি করো, মাহফিলে আর মসজিদে আসা যুবকেরা সমাজের উৎকৃষ্ট যুবক, কথা ঠিক না বেঠিক? ওরা যদি রাজনীতি করে সমাজ ঠিকঠাক মতো চলবে। আর যদি তোমরা রাজনীতি না করো, নোংরা লোকেরা নোংরা রাজনীতি করে চেয়ারে বসে থাকবে। তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়লে সহযোগিতা আনতে যাবে এমন ব্যক্তির কাছে সে ইয়াবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়। গত 16 বছর আমরা বাংলাদেশ দেখেছি, কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি হয়েছে, বিমারিয়াতে গাঞ্জাখোর এমপি হয়েছে, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর হাজারো মেম্বার চেয়ারম্যান হয়েছে। ভদ্র যুবক, তুমি যদি রাজনীতি না করো, এই সমাজে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকতে পারবে না। তুমি কেন রাজনীতি করবে না? তুমি প্রচলিত তন্ত্র মন্ত্র মেনে যদি রাজনীতি করো, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। প্রচলিত রাজনীতির সার কথা কি জানেন? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, এটা প্রচলিত রাজনীতি হচ্ছে, अगर जरूरत हो तो गधा को बाप बना लो, अगर जरूरत हो गधा को बाप बना लो, अगर जरूरत खत्म हो जाए तो बाप को गधा बना लो। बुझें नहीं? अगर जरूरत हो गधा को बाप बना लो, कोई प्रयोजन होले गधारे बाप डाकते थाको। अगर जरूरत खत्म हो जाए तो बाप को गादा बना लो, जरूरत शेष तो बाबारे की डाको, गादा बनाई फेलो। एमन आछे ना नाई? নির্বাচন যখন আসে দেখবেন ক্ষেত খামারে কৃষক কাজ করতেছে, দৌড়ে জড়ায় ধরে কাদা মাটি সহ বাবা চাচা জেঠা ডেকে চিৎকার করতে থাকে, কথা ঠিক না ভাই? ঠিক। এই লোক বলে, আরে ছাড়, আমার গায়ে কাদা। কয় না, আপনি বাপের গায়ে কাদা থাকলে কি সন্তান ছেড়ে দেয়? এমনি তো মসজিদে যায় না, নির্বাচন আসলে দেখবেন যে আসর নামাজও 6 বার পড়তে থাকে। তুমি টুপি দেখে চিনা যায়, একটা টুপি যে এক যুগ ধরে ধোয় না দেখলেই বোঝা যায়। আরে কথা ঠিক না বেটি? হায় হায়, কত রকমের কথা। এমপি হয়ে গেছে, দায়িত্ব পেয়ে গেছে, এবার যান দেখি
গেটে কুত্তা দাঁড় করানো থাকবে, আপনি যাবেন, কুত্তা আপনার এমন দৌড়ানি দিবে, এখন আপনি বাপ বাপ বলে দৌড়ে পালাবেন। প্রচলিত রাজনীতির কথা আমি বলি না। এই যে যুবকেরা এখানে এসেছে 20 বছর 30 বছর রাজনীতি করার পরে, স্লোগান দেওয়ার পরে 2-4 জন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর বাকি যুবকেরা বাপদাদার বিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যের কোন এক দেশে গিয়া ক্লিনারের চাকরি করে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করে তার চোখের পানি আর তার শরীরের ঘামে সে একাকার হয়ে যায়। বলবে হুজুর নোট তো একটা পাই। আরে যেই নোট তোমাকে দেওয়া হয় ভোটের জন্য, এটা তোমাকে দেওয়া হয় না, তোমার মাথার উপরে বিনিয়োগ করে। এই বিনিয়োগের মাধ্যমে নিবে ভোট, আর আগামী 5 বছর 1000টা নোট তোমার রক্ত বিক্রি করে সে আদায় করে দেবে। কে বলেছে যুবক বুঝো না কেন? রাজনীতিবিদরা যদি দেশের সাথে রাজনীতি করত, তাদের সন্তান রাজনীতি করত, আমাকে বলো 53 বছরের বাংলাদেশে আন্দোলন হয়, সংগ্রাম হয়, কোন রাজনৈতিক নেতার সন্তানকে রাস্তায় পাওয়া যায় না। তারা ক্যামব্রিজে পড়াশোনা করে, অক্সফোর্ডে পড়াশোনা করে, আর তুমি তাদের জন্য স্লোগান দিয়ে রক্ত দাও, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আমি গ্যারান্টি দিতে পারবো না প্রচলিত রাজনীতি করে সফল হবে, আমার কাছে গ্যারান্টি নেই। আল্লাহর কসম, ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করো, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। 5 বছরের জন্য সফল এমন নয়, কিয়ামত পর্যন্ত সফল, মরার পরেও সফল। ইসলাম মেনে যদি রাজনীতি করো, আমি তো বলি 5 বছরের জন্য নয়, 50 বছর নেতাগিরি করো, আমার কোনো আপত্তি নাই। ইসলাম মেনে যদি রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে রাজত্ব করো, আমার কোনো আপত্তি নেই। যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইজ্জতের সঙ্গে রাজনীতি করতে পারবে। আর যারা পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করে, তাদের ফর্মুলা মানবার কারণে, তাদের তন্ত্র মানবার কারণে বাংলাদেশের মন্ত্রিত্বের চেয়ারে বসে থেকে তাদের গোলামি করে, আর ইসলাম মেনে, কোরআন মেনে, ইসলাম কোরআন প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করো, তুমি চেয়ারে বসে থাকবে, পশ্চিমারা তোমার গোলামি করবে। বুঝো কিছু? কোন ফর্মুলায় রাজনীতি করো তোমরা? হয়তো তোমরা গণ্ড মূর্খ, না হয় তোমাদের নেতারা পশ্চিমাদের গোলাম, পশ্চিমাদের এজেন্ট। আমরা এই কথা বলি না ক্ষমতা আমাদের হাতে দিয়ে দাও। আমরা বলি দেশ পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে নোংরা কোনো ফর্মুলা দিয়ে আর বাংলাদেশকে চলতে দেওয়া যাবে না। ছাত্র জনতা দেশকে পরিবর্তন করেছে, পরিষ্কার বলি। 53 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আজকে দেখো 6 মাসে দুর্নীতি অর্ধেক কমেছে, চাঁদাবাজি কমেছে, অফিসারকে ঘুষ দিবেন ভয়েও সে ঘুষ গ্রহণ করতেছে না। যদি তাই হয়, সিস্টেম যদি পরিবর্তন হয়, কোরআন সুন্নাহর শাসন যদি আসে, খেলাফত ব্যবস্থা যদি আসে, আল্লাহর কসম করে বলি, রাতের আধারেও কোন অফিসার আপনার কাছ থেকে ঘুষ চাইবে না। যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলে, আল্লাহর কসম করে বলি, দুর্নীতি বাস্তব দূরের কথা, দুর্নীতির কথাও কেউ চিন্তা করতে পারবে না। একজন শাসক এমন নির্বাচন করো যে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, নিজে দুর্নীতি করবে না। এই সিস্টেম এটা হবে না, সিস্টেম পরিবর্তন করতে হবে। আমরা সংবিধান সংস্কার করার কথা বলেছি, আমরা বলেছি সংবিধান সংস্কার করে আগামীর বাংলাদেশ এমন বাংলাদেশ যেন তৈরি হতে পারে। আমরা 53 বছরে আপনি দেখবেন একজন অর্থ পাচারকারীর বিচার হয় নাই। আজকে যারা অর্থ পাচার করেছে তাদেরও বিচার হবে না। কোন সিস্টেমে বিচার করবেন আপনি? কোন ফর্মুলায় বিচার করবেন আপনি? জনগণের অর্থ পাচার হয়, বিচার হয় না। দুর্নীতি হয়, বিচার হয় না। সামান্য 2-4 দিন হয়তো কেউ কেউ কারাগারে থাকবে। ম্যাক্সিমাম দুর্নীতিবাজরা ক্ষমতা ছাড়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা একটা সিস্টেমের কথা বলতেছি। যুবক, তোমাদেরকে বলি, একটু তো বিশ্বাস করো, বুঝার চেষ্টা করো। আমাদের নেতৃত্বের জন্য নয়, তুমি নেতৃত্ব দাও, অসুবিধা কি? রাষ্ট্র শাসন করো, অসুবিধা কি? কিন্তু ইসলাম মেনে যদি করো, জনগণ সুফল পাবে,
তুমিও নিজে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ খুঁজে পাবে। কথা ঠিক না বেঠিক? আজকে দেখেন কথায় কথায় আমার রাজনীতিবিদরা সেকুলারিজম আর ডেমোক্রেসির কথা বলে, ইসলামের কথা বলে না। অথচ প্রত্যেকটা যুবক জানে রাসূলুল্লাহ রাষ্ট্র চালাইছে। তা নিঃসন্দেহে ইসলামে একটা রাষ্ট্র পরিচালনার বিধান আছে। তাহলে তুমি কেন তোমার নেতাকে জিজ্ঞেস করো না যে আপনি তো মুসলিম নেতা, ডেমোক্রেসির কথা কেন বলেন? আপনি রাসূলুল্লাহ রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে পারেন না? আপনি হযরত আবু বকরের রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে পারেন না? আপনি হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে পারেন না? আমি তোমাদের যুবকদের বলি, নেতাকে জানিয়ে দাও পড়াশোনা করেন, আমি মুসলিম, আমার দায়বদ্ধতা আছে, পড়াশোনা করেন। রাসূলুল্লাহর মতো রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা হযরত ওমরের মতো চাই, হযরত আবু বকরের মতো চাই। যদি নেতাকে বলতে না পারো, সেই নেতার পেছনে ছুটলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নানান কারণে প্রচলিত ডেমোক্রেসি, সেকুলারিজমকে আধুনিক, অত্যাধুনিক মনে করা হয়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের এই শিক্ষিত সমাজ, আমাদের এই রাজনীতিবিদরা কথায় কথায় ডেমোক্রেসি, কথায় কথায় সোশ্যালিজম, কথায় কথায় সেকুলারিজম, কথায় কথায় ন্যাশনালিজম, ভুলেও দেখবেন ইসলামের কথা বলে না। অথচ ভোট চায় আমাদের মুসলমান যুবকদের। আমি অবাক হই, কেন তোমরা তাদের পেছনে ছোটো? তোমাকে সামান্য একটু স্বার্থ দেয় বটে, কিন্তু না, তোমার মাথায় ওরা কাঁঠাল ভেঙে খায়। তোমার মাথায় ওরা কাঁঠাল ভেঙে খায়। একবার তো চিন্তা করে দেখো, যেই সিস্টেমে বাংলাদেশ চলছে, যদি যুবক তোমরা রাষ্ট্রটাকে পরিবর্তন করতে না পারো, রাষ্ট্রটাও হেফাজত করতে পারবা না। রাত অনেক হয়ে গেছে, লম্বা কথা আমি বলবো না। আমি একটা চূড়ান্ত আহ্বান জানাই এই যুবকদেরকে, দেখো ইসলাম দিয়ে তোমাদের পূর্বপুরুষেরা হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে। এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একটা কসাই আছে না নাই? এই কসাই কয়দিন পর পর বাংলাদেশে আর মুসলমানদের হুমকি দুমকি দেয়। মাঝে মধ্যে কসাইরে বলে, আরে কসাই, তোর খবর নাই। কি খবর নাই? আরে ইংরেজ 200 বৎসর এ ভারতবর্ষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। ইংরেজদের আগে 400 বৎসর, 400 ইয়ার্স, একটা মাত্র বংশ, মোগল বংশ, পুরো ভারত শাসন করেছে। আর তুমি মনে করো যে মুসলমানদেরকে ভারত ছাড়া করে দিবা? ইংরেজ এই দেশে এসে আমাদের উপরে যত ধরনের টর্চার, অত্যাচার করেছে, ইংরেজদের সেই অত্যাচারের মোকাবেলায় লড়াইও করেছে মুসলমান ওলামাদের নেতৃত্বে। 47 এসে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এখন তারা মনে করে তাদের বোমা আছে, অ্যাটম পাওয়ার আছে, সৈন্য সামন্ত আছে, অনেক বড় ভূখণ্ড আছে। আমি মুসলমান যুবকদের বলি, বারবার মনে রাখো এই কথা, মুসলমান সংখ্যার বিবেচনায় বিজয়ী হয় না, আর সংখ্যা দিয়ে লড়াইও করে না। তাহলে সব এদেশে এক খাজা নিজামুদ্দিন আউলিয়া, তার সম্পর্কে বলা হয় 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছে। তাহলে বোঝা গেল এদেশে, আপনাদের সিলেট বিভাগ না, আপনারা বলেন কোন বিভাগ? শেষ করে দেবো না, চলবে, কষ্ট হইতেছে না তো? আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? এই সিলেটে 700 বছর আগে এক জালেম শাসক ছিল, পত্তলিক, নাম তার গৌর গোবিন্দ। কথা ঠিক না ঠিক? আমি ওই তার পুরা ইতিহাসে যাব না। আমি যুবকদের বলি, তখন এই সিলেটে হিন্দু রাজার শাসক ছিল, জনগণও হিন্দু ছিল। মাত্র ইতিহাস থেকে যা জানা যায়, সামান্য কিছু মুসলমান ছিল। একজন মুসলমান ছিলেন যার নাম শেখ বোরহান উদ্দিন। আপনারা জানার কথা, সিলেটের মানুষ। গৌর গোবিন্দের সিলেটে যেখানে তার প্রাসাদ, এর কাছেই শেখ বোরহান উদ্দিনের বাড়ি।
সেখানে 13টি মুসলিম পরিবার ছিল, 13টি মুসলিম পরিবার মাত্র। এছাড়া গৌর গোবিন্দ জুলুম অত্যাচার করে প্রায় মুসলমানদের শেষ করে ফেলেছিল। আপনি দেখেন সেই সিলেটে এখন গৌর গোবিন্দের অনুসারী আছে না নাই? খুঁজেও পাওয়া যাবে না, সব শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? আমার যুবকরা বলো, তোমরা কার উত্তরসূরি? যুবকরা তোমাদের কথা শুনতে চাই, কার উত্তরসূরি? কার উত্তরসূরি? বাস এটা তো স্বীকার করছে নাকি? এবার আমার সাথে হিসাব মিলাও, শাহজালাল ইয়ামানি কেন আসছে সিলেটে? আল্লাহু আকবার। দেখেন ঠিক এখান থেকে বিবারিয়া থেকে আমি যখন সিলেট প্রবেশ করি, আমার শ্রদ্ধায় আমার চেহারা লাল হয়ে যায়, আমার বুক ভরে ওঠে। কারণ আমি যে ভূখণ্ডে প্রবেশ করতেছি, এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ আউলিয়াদের বংশধর। বলে কেমনে? শাহজালাল ইয়ামানি যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে দিল্লি থেকে সিলেটে আসেন, তার সঙ্গে তার মুরিদ এসেছিলেন 360 জন। আমরা বলি সিলেট 360 আউলিয়ার দেশ। কথা ঠিক না বেঠিক? এই 360 আউলিয়ার এই 7 বৎসরে কত বংশধর হয়েছে হিসাব করতে পারবেন? আপনাদের খুঁজলে দেখা যাবে কেউ না কেউ কোনো না কোনো অলির বংশধর আপনি। এই সিলেটে 360 আউলিয়া 700 বৎসরে তাদের বংশ কতটা বিস্তার হয়েছে? আপনাদের পূর্বপুরুষ আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। শাহজালাল কেন আসলেন সিলেটের মাটিতে? শেখ বোরহানুদ্দিন এমন এক ব্যক্তি, আমার যুদ্ধের ইতিহাস জানা আছে, উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, নানান ইতিহাস তথ্য থেকে আমি যা পেয়েছি, শেখ বোরহানুদ্দিন তার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ একটা সন্তান দাও, গরু কুরবানি দিব। গরু কুরবানি দিব কেন বললেন? তখন ওই যে গৌর গোবিন্দের অত্যাচারে মুসলমান গরু জবাই করতে পারতো না। আজকে সিলেটে গরু জবাইয়ে বাধা দিতে পারে গৌর গোবিন্দের এমন কোন অনুসারী আছে? তবে শাহজালাল কলিজা ফেটে যায়। কি একটা বিজ্ঞান কলেজ ইউনিভার্সিটি আছে না, ওখানে একটা ষাঁড় গরু আছে, ষাঁড় গরু এখন আছে না পলাইছে? ষাঁড় গরুরে চিনেন না আপনারা? কি নাম তার? ষাঁড় জাফর ইকবাল। কিন্তু যুবকেরা জানে না দেখি। একদিন সে আর্টিকেল লিখছে, গরু যে গরুর গোশত খায় সে নিকৃষ্ট জীব। আমি তখন ঢাকায় বসে বলতেছিলাম, হায় হায় হায়, 700 বৎসর পরে গৌর গোবিন্দের একজন উত্তরসূরি সিলেটে পাওয়া গেছে। কিন্তু আফসোস, শাহজালালের উত্তরসূরিরা কোথায়? 700 বছর আগে যদি শাহজালাল গৌর গোবিন্দকে জোটা পেটা করে সিলেট ছাড়া করতে পারে, আজকে শাহজালালের উত্তরসূরিরা এই জাফর ইকবালকে জোটা পেটা করে কেন সিলেট ছাড়া করে না? আফসোস। বোরহানুদ্দিনকে আল্লাহ সন্তান দিলেন, গরু জবাই করে গোশত বন্টন করতেছে 13টি মুসলিম পরিবারের মধ্যে। আল্লাহ পাকের ফয়সালা, কাকে একটা টুকরা দিয়া ঠিক গৌর গোবিন্দের দরজার সামনে। গৌর গোবিন্দ তো রাগে গোসায় বোরহানুদ্দিনকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এসে তার ডান হাতটা কেটে ফেলছে। আর এই নবজাতকরে মূর্তির সামনে বলি দিয়ে দিছে, জবাই করে ফেলছে। 13টা মুসলিম পরিবারকে ধ্বংস করে দিয়েছে। শেখ বোরহানুদ্দিন এই কাটা হাত নিয়ে চলে গেছে সোনারগাঁ, ঢাকার পাশে সোনারগাঁ, যেখানে একজন মুসলিম শাসক ছিল। সোনারগাঁর মুসলিম শাসক চেষ্টা করেছে কি করে এই গৌর গোবিন্দকে সাইজ করা যায়, লড়াই করেছে, পারে নাই। শেখ বোরহানুদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে গেলেন। সেখান থেকে মুসলিম, তখন মুসলিম রাজা যারা ছিলেন তারা কয়েকবার চেষ্টা করলেন, গৌর গোবিন্দকে পরাজিত করতে পারলেন না। সর্বশেষ যে বাহিনী প্রেরণ করলেন, সেই বাহিনীর সঙ্গে
যুক্ত হলেন হযরতে শাহজালাল ইয়ামানি এবং তার সঙ্গে তার 360 মুরিদ। বাস ওই যুদ্ধের জন্য তারা রওনা হয়ে গেলেন সিলেটের উদ্দেশ্যে। সর্বশেষ গৌর গোবিন্দ তার বাহিনী পরাজিত হলো, গৌর গোবিন্দ পালিয়ে গেল। তাহলে শাহজালাল কেন এসছে সিলেটের মাটিতে? একজন জালেমকে ধ্বংস করবার জন্য, দুই এই ভূখণ্ডকে ইসলামের জন্য নিরাপদ করার জন্য। কেন? গৌর গোবিন্দের অত্যাচারের কারণে এই ভূখণ্ডের মুসলমানেরা নিরাপদে ধর্ম পালন করতে পারছিল না, যেমন আজকে ভারতের মুসলমানেরা নিরাপদে ধর্ম পালন করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল, হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না, মাইকে আজান দেওয়া যায় না। বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির বানিয়েছে, হাজারো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। জানো, গরু গোশত রাখবার কারণে উগ্র হিন্দুত্ববাদীরা 2 নারীকে ধর্ষণ করেছে, এক বুড়ুকে জ্যান্ত পিটিয়ে হত্যা করে ফেলেছে। তারা উগ্র হিন্দুত্ববাদীরা দলে দলে মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করছে। আজকে দেখো, আমি শাহজালালের উত্তরসূরি, তোমরা শাহজালাল ইয়ামানি এই ভূখণ্ডে দিল্লি থেকে, প্রথমে ইয়ামান থেকে দিল্লি থেকে এই ভূখণ্ডে এসেছিলেন জুলুম নির্মূল করবার জন্য, জালেমের বিরুদ্ধে লড়াই করবার জন্য, আর এই ভূখণ্ডকে ইসলামের জন্য নিরাপদ করবার জন্য। আমরা গত 16 বছর দেখেছি জঙ্গিবাদের ক্রাইটেরিয়া, জঙ্গিবাদের ক্যারেক্টার, জঙ্গিবাদের বৈশিষ্ট্য ঠিক করা হয়েছে। কি বৈশিষ্ট্য? টাকতুর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, সালাম দিলে জঙ্গিবাদ, সুবহানাল্লাহ বললে জঙ্গিবাদ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ, টুপি মাথায় দিলে জঙ্গিবাদ, ইসলামী বই পুস্তক পড়লে জঙ্গিবাদ, ফাজল আমল পড়লে জঙ্গিবাদ। স্কুল ইউনিভার্সিটির ছেলেরা কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছে, হুজুর আর মনে হয় নামাজ পড়তে পারবো না, আমাদের জঙ্গিবাদ বলে আমাদেরকে জেলে পাঠানো হবে। এই ভূখণ্ড নিরাপদ ছিল না। বাংলাদেশের অসংখ্য অফিসে হিজাব পরে যেতে দেওয়া হয়নি, অসংখ্য কলেজ ইউনিভার্সিটিতে হিজাব পরে শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে, তিরস্কার করা হয়েছে, নিরাপদ ছিল না। 5 আগস্টে কিছুটা নিরাপদ হয়েছে। আমি শাহজালালের উত্তরসূরি এই সিলেটের যুবকদের বলে যেতে চাই, আমার নেতৃত্ব মানতে হবে না, আমাকে ভোট দিতে হবে না। তোমরা 360 আউলিয়ার বংশধর, তোমরা শাহজালালের উত্তরসূরি হিসেবে গর্ব করো। আমি তোমাদের জাগ্রত হতে বলি, তন্ত্র মন্ত্র দিয়ে জুলুম দূর হবে না, তন্ত্র মন্ত্র দিয়ে এই ভূখণ্ড ইসলামের জন্য নিরাপদ হবে না। পশ্চিমা তন্ত্রে মন্ত্রে যারা আসবে, তারা আবার পশ্চিমাদের পরামর্শে এই দেশে ইসলাম মুসলমানদের উপরে পাবন্দি সৃষ্টি করবে, রোকাওয়াট সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। তন্ত্র মন্ত্র ছোড়ো, এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্মাণ করবার জন্য, জুলুম নির্মূল করে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্মূল করে এই দেশে ইসলামের জন্য, দেশকে উর্বর করবার জন্য, ইসলামের জন্য নিরাপদ করবার জন্য তন্ত্র মন্ত্র দল বিদল ছাড়ো, উলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও, খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও, কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও। তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, আমরা তোমাদের সঙ্গে আছি। আলেমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। তাগুত, কাফের, বেঈমান, ইসকল, হিন্দুত্ববাদী গোটা দুনিয়ার শক্তিকে জানিয়ে দাও, আল্লাহর কসম, তোমরা যদি তন্ত্র মন্ত্রের জন্য রাজনীতি করতে পারো, আমি কেন ইসলাম প্রতিষ্ঠায় রাজনীতি করতে পারবো না? তোমরা যদি কার্ল মার্কস লেনিনের সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কথা বলতে পারো, আমি কেন মুহাম্মদ আরবের ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবো না? আমি বলবো, আমি ইসলাম চাই, আমি খেলাফত চাই। আল্লাহর কসম, মুসলমান যদি বাধা হয়, আল্লাহর কসম, রাজনৈতিক দল যদি বাধা হয়, যেই বাধা হবে না কেন, নামের মুসলমানও যদি বাধা হয়, আল্লাহর কসম, আমরা খেলাফত প্রতিষ্ঠার, আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছি। এই জমিনে যতদিন কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা না হয়, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। হাত তুলে পাক্কা ওয়াদা করেন। আমি অন্য আল্লাহ দেখছে।
ওয়াদা করব কার কাছে? হতে পারে আখেরি পয়গাম এটা, আমরা চাই কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এটা বাধ্যতামূলক। আল্লাহর বিধান অমান্য করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কেউ করলেও সেখানে শান্তি আসবে। আমরা যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি, সংগ্রাম করি, আন্দোলন করি, আমাদের সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ? আমাদের একা ছাড়বেন না তো? আমি যুবকদের বলি, দেখো একটু চিন্তা করে দেখো, একটা চিন্তা করে সিদ্ধান্ত দাও। ওলামা একরাম অনেক কুরবানি দিয়েছে গত 16 বছরে। এর একটাই কারণ, আমরা চাইলেও আপোষ করে রাজকীয় জীবন যাপন করতে পারতাম। আপোষ করলে তোমাদের ঈমান হেফাজত হবে না। আপোষ করলে আমরা আকাবির আসলাফদের আমানত রক্ষা করতে পারতাম না। এই জমিনে আমাদের চোখের সামনে ইসলাম বিদায় নিয়ে যেত। আমরা ত্যাগ দিয়েছি, কুরবানি দিয়েছি। আমরা যদি এই ত্যাগ এবং কুরবানির পরে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চাই, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ এই কাজ করেছেন, কথা ঠিক না বেঠিক? সূত্র ধরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চরমনের মরহুম পীর, তারাও এই কাজ করেছেন। আমি হাফিজ হুজুরের সামান্য একজন সম্পর্কের মানুষ হিসেবে আমিও সে কাজ করতেছি। যদি আল্লামা মুফতি আমিনের চেতনায় সে কাজ করে যাই, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? জঙ্গি বলে গালি দিবেন না তো? আমরা কাউকে মারবো না, ধরবো না, জবরদস্তিও করবো না, করতে পারবো না। আমরা নিরীহ মানুষ। আমরা সকলকে বুঝাইয়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।